ছাই বোঝাই ট্রলারের ধাক্কায় মৃত বাইক আরোহী। দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বীরভূম জেলায়। গত দুদিনে জেলায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, ফলে বেশ কয়েকজনের প্রাণও চলে গিয়েছে। কিন্তু আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক চাষির। আজ সকাল 8:30 নাগাদ দুবরাজপুর থানার গড়গড়া শালনদী ব্রিজের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষির। মৃতের নাম হারাধন পাল, বয়স 56 বছর। মৃতের বাড়ি খয়রাশোলের পাইগড়া গ্রামে। জানা গিয়েছে হারাধন বাবুর বাড়িতে চাষবাস করেন, তাই দুবরাজপুরে বাজারে তিনি সবজি বিক্রি করতে এসেছিলেন। তিনি বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন, কিন্তু পেছন দিকে ছাই বোঝাই একটি ট্রলার ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় হারাধন বাবুর। ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ থাকে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর ও খয়রাশোল থানার পুলিশ। পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধস্তাধস্তিও হয়। তবে ছাই বোঝাই ট্রলারটি আটক করেছে পুলিশ। ঘাতক ছাই বোঝাই ট্রলারের চালক পলাতক। তবে দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাসের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। শেখ কালু স্থানীয় বাসিন্দা জানান, বালির গাড়িগুলো ভুল সাইডে দাঁড়িয়েছিল, কারণ দুবরাজপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা নিজেদের পকেট ভরতে ব্যস্ত, তার জন্য এই দুর্ঘটনা। গাড়ি বালির গাড়িগুলো রং সাইডে দাঁড়িয়েছিল, সাইডে গাড়ি সবজি বিক্রি করে বাড়ি গেছিল। বালি গাড়ি পাস, এখানকার গাড়ি পাস কেটে ওকে নিয়ে চলে যায় এবং সিভিকরা পয়সা বালির গাড়ি এখানে কালেকশন করে। পুলিশের জন্যই তো হচ্ছে গেলা, আর 90 রাস্তাতে এখানে যেন না থাকে। আর দ্বিতীয় কথা, সিভিক গেলা যা করছে বড়বাবুর উপর। যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছেন কোন দিকে যাচ্ছিলেন? বাড়ি যাচ্ছিল, বাড়ি দুবরাজপুর থেকে বাড়ি যাচ্ছিল। হারাধন পাল, পাইগড়া বাড়ি। আর কোন ট্রাক? বড় ট্রাক। আমি তো দেখি নাই। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি, 90 যেন না থাকে, গরিব মানুষ তার কিছু ব্যবস্থা হওয়া যাক। একটা গরিব মানুষ জীবনে চলে গেল, বডিটা পাওয়া গেল না, ওর সংসার আছে, ওর সবই আছে, সেই অতরতে যেন সুবিধা করে দেয়, এইটুকুই বলা। বাচ্চা আছে। আপনার নাম? আমার নাম শেখ কালু। অন্যদিকে কাঞ্চন পাল নামের এক ব্যক্তি জানান, বাইক আরোহী ও ছাই বোঝাই ট্রলার একই দিকে যাচ্ছিল। পেছন দিক থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। ওই যে ছাই নিয়ে যায় যে গাড়িগুলো, গোল ট্রলারগুলো, ওই ট্রলারের মধ্যে ও যাচ্ছিল, ও ব্যাকে বাড়ি যাচ্ছিল। দুজনেতেই মানে এক মুখেই যাচ্ছিল। তো হঠাৎ আমি দেখছি ভেতরে একটা কি ভরা রয়েছে গাড়ি ইয়েটাতে, সামনেটাতে, তার পেছন জায়গায় এখানে। তারপর গাড়ি দেখছি বেরিয়ে গেল, আর ওইখানে একটা বডিটা পড়ে গেল। তখন দেখছি একটা মানুষ। তখন দেখলাম যে মুখ হাত একদম কিচ্ছু নেই, মানে কোনো কিছু বোঝার উপায় নেই। তারপর শুনলাম যে হারাধন পাল বাড়ি না পাইগড়া, এই অবস্থায়। ওই 50 থেকে 52 মধ্যে। ও বলছে সবজি বিক্রি করতে গেছিল, মাঠের সবজি। হ্যাঁ, একজন চাষি। এখন রোড জ্যাম করেছে এখানকার সাধারণ পাবলিক। এই দুবরাজপুর এই গাড়ি এখানে আটকে দিচ্ছে, এখানে তার জন্য দুবরাজপুর ওটা বাঁচাবার জন্য আমাদের গ্রামের মানুষগুলোকে মরতে হচ্ছে। সাধারণ মানুষ কি চাইছে একটা সমাধান, হয় কোনো একটা রাস্তা বের করুক। এটা আমার নাম কাঞ্চন পাল। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমের খাস খবর। পয়সা লো, আপনি পয়সা দিয়ে আপনাকে বাইক মাঝে আচ্ছা দিচ্ছে না, তাকে দায় করে রেখে দিচ্ছে।